আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? ও বাবা, তুমি আয়া পড়ছো? জি মা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি চলে আসছি। আল্লাহু আকবার আম্মা, আম্মা, কি রে বাবা, কি হইছে? আম্মা, আজান দিয়ে দিছে তো, আমার ছোট ভাইটা রেডি করাই দাও, আমরা নামাজে যাইবো। না, হ্যাঁ নামাজে গিয়ে সমস্যা করব। মা, মসজিদে গিয়ে চিল্লা পাল্লা করলে সমস্যা নাই মা। আজকে যদি ও ছোট আছে, ওরা যদি আমি নামাজে না নেই, বড় হইলে ও মসজিদ সম্পর্কে জানবে না, নামাজে যাইবে না। এখন থেকে যদি শিক্ষা দেই, তাহলে বড় হয়েও সে নামাজ পড়বে, সবসময় নামাজে যাইবে। আম্মা, আমি নামাজে যাইতেছি মা। বাড়িতে কি কোনো খরচ বা তরকারি লাগবে? আমি ওই দিক থেকে বাজার থেকে নিয়ে আসবো যদি লাগে। না বাবা, কিচ্ছু লাগতো না। আচ্ছা মা, আসসালামু আলাইকুম। আল্লাহ, আমার বাবাকে তো ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম মা, কি করতেছো? এই তো বাবা, কাজ করতেছি। নামাজ পড়ছো? না রে বাবা, পরে পড়বো। মা, কাজ পরে করবা, আগে নামাজটা পড়ে নাও। নামাজ ওয়াক্ত মতো আদায় করা উচিত। আগে নামাজটা পড়ে নাও, পরে কাজ করবা। আম্মা, কি রে বাবা, কি হইছে? কাপড়গুলা, এই জুতাগুলা আমার অপ্রয়োজন, এগুলো আমার লাগে না। তুমি এক কাজ কইরো, কেউ যদি আসে যাদের কাপড় বা জুতার প্রয়োজন, দিয়া দিও মা। কি রে বাবা, কি করতেছিস যেন? মা, আমার ক্ষুধা লাগছে মা, এই জন্য খাবার খাইতেছি নিয়ে। তুই ভাত খাবি, আমার কবি না? না মা, তুমি কাজ করতেছো এই জন্য তোমাকে ডাকি নাই। সমস্যা নাই মা, আমি নিজে নিয়ে খাই ফেলবো। খাবার খাওয়ার আগে দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কি রে বাবা, তুই কষ্ট করে কাপড় দেওয়ার কি দরকার? না মা, নিজের কাপড় নিজে ধোয়া সুন্নত মা। তুমি তোমার কাজ করো, আমি কাপড় ধুয়ে ফেলতে সমস্যা নাই মা। তাবলিকে গিয়ে আমার ফ্লোরে কত পরিবর্তন হয়ে গেছে রে।